কক্সবাজার কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি পর্যটন কেন্দ্র। বাংলাদেশের কিছু বিখ্যাত ট্যুরিস্ট স্পটের মধ্যে কক্সবাজার সকলের কাছে জনপ্রিয়। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা 120 থেকে 122 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। ক্যাপ্টেন হিরাম কক্সের আরাকান শরণার্থীদের পুনর্বাসনের অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং এর নাম দেওয়া হয় কক্স সাহেবের বাজার। সেখান থেকে এই জায়গার নাম হয় কক্সবাজার। তবে কক্সবাজারের পূর্বে এই অঞ্চলের নাম ছিল পানুয়া, যার আক্ষরিক অর্থ হলুদ ফুল। এর আগে আরও একটি প্রাচীন নাম ছিল পালঙ্কি। কথিত আছে, মুঘলরা আরাকান জয় করার পর সম্রাট শাহ সুজা একবার যাত্রাপথে কক্সবাজারের পাহাড় সমুদ্র ঘেরা নৈসর্গিক দৃশ্যে বিমোহিত হয়েছিলেন। এক সময় এটি আরাকান রাজ্যের অঞ্চল ছিল। হাজার পালকি বা পালঙ্কি থামিয়ে এই অঞ্চলে সম্রাট যাত্রাবিরতি করেন। কক্সবাজারের প্রাচীন নাম পালঙ্কি এই পালকির সমাহার থেকেই এসেছে। প্রিয় ভাই বোনেরা, গতকালকে আমরা ব্যর্থ হয়েছিলাম, আমরা যাইতে পারি নাই। গতকালকে হচ্ছে জেটিতে বোট বন্ধ ছিল, মানে মহেশখালীতে স্পিড বোট যাওয়া আসা যেগুলো বোটগুলো বন্ধ ছিল, তাই আজকে রওনা দিচ্ছি। আজকে সকালবেলা একটু টায়ার্ড ছিলাম, তো যার কারণে হচ্ছে সকালে রওনা দিই নাই। আমরা হচ্ছে সকালে একটু নাস্তা করে বিচে ঘোরাঘুরি করে হোটেলে একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে এখন 12টা বাজে প্রায়, এখন বের হয়েছে। এখন যে সন্ধ্যা পর্যন্ত মহেশখালীতে ঘুরবো, আর কীভাবে যেতে হয় আমরা আপনাদেরকে পুরোটাই দেখাবো। মহেশখালী যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে আসতে হবে নুনিয়ারছড়া 6 নম্বর। Later. নুনিয়ারছড়া 6 নম্বর ঘাটে আসার সাথে সাথে আমরা একটি স্পিড বোট পেয়ে যাই। আর স্পিড বোটে একটিতে করে ওরা হচ্ছে 10 জন প্যাসেঞ্জার টানে। সো আমরা ঘাটে আসার পরপরই হচ্ছে আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে নেই। স্পিড বোট পাওয়ার সাথে সাথে হচ্ছে 2 থেকে 3 মিনিট লেগেছে পুরো স্পিড বোটটি ভর্তি হতে। তারপর হচ্ছে আমরা মহেশখালীর উদ্দেশ্যে রওনা দিই এই স্পিড বোটে করে। এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে দিই মহেশখালী যাওয়া নদ নদী সম্পর্কে। মহেশখালীর পশ্চিম দিকে বঙ্গোপসাগর এবং পূর্ব দিকে রয়েছে মহেশখালী চ্যানেল। এছাড়াও বাঁকখালী ও কুহিলিয়া নদী মহেশখালীর পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। আপনারা উপভোগ করুন আমাদের সাথে স্পিডবোট জার্নিটি কক্সবাজার থেকে মহেশখালী।
ট্রিক্স শিখিয়ে দিই। মহেশখালীতে আপনি যখন মহেশখালী জেটি ঘাটে যে নামবেন স্পিডবোট বা ট্রলারে করে, যে ওখান থেকে পুরো মহেশখালী ঘোরানোর জন্য আপনাদের থেকে অটোওয়ালারা 600, 700, 1000, 1200 যার থেকে যেমন রাখতে পারে এরকম করে ভাড়া নেবে। সো আমি এর আগে কক্সবাজার থেকেছিলাম, সেখানে আমার কিছু কলিগও ছিল। সো ওনারা আমাদেরকে একটা ট্রিক্স শিখিয়ে দিয়েছিল। ট্রিক্সটা ছিল যে আমরা যে কয়েকজন স্পিডবোটে করে যাচ্ছি, এখানে যদি আরও কিছু ট্যুরিস্ট থাকে, যেমন আমি যে স্পিডবোটে গিয়েছিলাম এখানে গাজীপুরের আরও 2-3 জন ছিল। সো ওনাদের সাথে কথা বলে আমরা মহেশখালীর জেটি ঘাটে স্পিডবোট নিয়ে নামি নাই। আমরা মহেশখালী জেটি ঘাট থেকে এই স্পিডবোট যে চালায় তাকে 50 টাকা করে পার পার্সন বেশি দিয়ে আমরা চলে আসি আদিনাথ মন্দির জেটি ঘাটে। এই আদিনাথ মন্দির জেটি ঘাট থেকে শুরু হয় অ্যাকচুয়ালি শুটিং ব্রিজ। এই শুটিং ব্রিজ থেকেই তারপরে আদিনাথ মন্দির, তারপরে আপনারা একটা রাউন্ড দিয়ে চলে যেতে পারবেন মহেশখালী জেটি ঘাটে, যেখান থেকে আবার স্পিডবোট বা ট্রলারে করে আপনারা কক্সবাজারে যেতে পারবেন। এই ক্ষেত্রে খরচটা অনেক কম পড়ে যায়। মানে আপনার অটো ভাড়া এইটুকু আসতে এক একটা অটোতে 300 থেকে 350 টাকা ভাড়া নিয়ে থাকে ট্যুরিস্টদের কাছ থেকে। এই যে আমরা পৌঁছে গেলাম আদিনাথ মন্দিরের জেটি ঘাটে, যেখান থেকে শুটিং ব্রিজের শুরু। এই ওয়েতে অবলম্বন করে আমাদের কক্সবাজার টু মহেশখালী ট্যুরে আমাদের খরচ হয়েছিল দুইজনের 300 টাকা করে, 600 টাকা মাত্র। শুটিং ব্রিজ আর আদিনাথ মন্দিরটাই না ভাইয়া, না থ্যাংক ইউ সো মাচ। আদিনাথ মন্দিরের জেটি ঘাটে নেমে আমরা একটু সামনে আসার পরেই এই যে জেটি ঘাটের যে লাইনটা আছে শুটিং ব্রিজ, এই ব্রিজের পাশে একটা ঘাট আছে। এই ঘাটের এখানে বসে আছি। জায়গাটা অনেক গরম, এখানে একটু ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, এখন 12টা বাজে তো অনেক রোদ, অনেক রোদ। আর জায়গাটা অনেক সুন্দর আসলে সিমসাম। এই যে দেখেন ঘাটের, আর উপরের দিকে ব্রিজটা, আমরা এই ব্রিজ থেকে নেমেছিলাম। সুন্দর আসলে, এন্ট্রি পয়েন্টটা সুন্দর। এখন ভিতরে কি আছে জানি না, ভিতরে যেয়ে দেখতে হবে। মন্দিরের শুরু, আর এই পাশে পার্কটাকে খুব সুন্দরভাবে করে রাখা হয়েছে, লাল নীল কালার করে। খুব সম্ভবত এগুলো যেন জোয়ারের পানিতে এসে যেন জায়গাটা ভেঙে না যায়, এই কারণে তৈরি করা। বাট কালার দিয়ে জিনিসটাকে সুন্দর করে তুলছে, দেখতেও সুন্দর লাগতেছে। শুটিং ব্রিজ পার হয়ে আমরা চলে আসলাম আদিনাথ মন্দিরের কাছে। এই জায়গাটা সুন্দর, একটা পাহাড় ঘেরা জায়গা।
এইদিকে ডান দিকে হচ্ছে আদিনাথ মন্দিরের গেট। আমরা এই কিছুক্ষণের মধ্যেই ঢুকবো আদিনাথ মন্দিরের দিকে। ও, এখানে একটা অনেক বড় বট গাছ। প্রথম ঢুকতে এটা, এই যে আদিনাথ মন্দিরের গেট। আমরা কিছুক্ষণের মধ্যে ওখানে যাব। এখানে কিছু দোকানপাট আছে, আপনাদের হালকা নাস্তা বা প্রয়োজন হলে এগুলো খেয়ে নিতে পারবেন। হচ্ছে 4-5টা। হ্যাঁ, চা খাবো। এই হলো আদিনাথ মন্দিরের প্রধান গেট। এই গেটের ঢোকার সময় আশেপাশে ডানে বামে প্রচুর দোকান পেয়ে যাবেন, যেখানে আপনারা চা, নাস্তা, ডাবের পানি, পেঁপে ইত্যাদি খেতে পারবেন, বা গিফট আইটেমের দোকানও পেয়ে যাবেন এখানে। আদিনাথ মন্দির নিয়ে লোকমুখে নানা কাহিনী প্রচলিত আছে। এর একটি হলো মহেশখালীতে এক প্রভাবশালী বাসিন্দা নূর মোহাম্মদ শিকদার মাঝে মাঝে পাহাড়ে হরিণ শিকারে যেতেন। একদিন এদিক ওদিক অনেক ঘোরাঘুরি করেও শিকারের সন্ধান না পেয়ে একটি গাছের নিচে তিনি ঘুমিয়ে পড়েন। ঘুমানোর কিছুক্ষণ পরেই হঠাৎ একটি শব্দে তার ঘুম ভেঙে যায়। শব্দ অনুসরণ করে তিনি দেখলেন একটি গাভী একটি মসৃণ শিলাখণ্ডের উপর বাট থেকে দুধ ঢালছে। এই গাভীটি কিছুদিন আগে তার গোয়ালঘর থেকেই হারিয়ে গিয়েছিল। গাভী আর সেই সুন্দর শিলাখণ্ডটি নিয়ে তিনি বাড়ি ফেরেন। সেই রাতে তিনি স্বপ্ন দেখেন এক মহাপুরুষ তাকে বলছেন শিলাখণ্ডটি একটি দেব বিগ্রহ, এটি যেখান থেকে পেয়েছেন সেখানেই রেখে তার উপর একটি মন্দির নির্মাণ করতে হবে। মন্দিরের নাম হবে আদিনাথ মন্দির। এই মন্দির সমুদ্র স্তর থেকে 85.3 মিটার উঁচু মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটি মহাদেবের মন্দির। দ্বীপের ভূমি থেকে এই মন্দিরে ওঠার জন্য রয়েছে 69টি সিঁড়ি। আবার এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে পাহাড়ে ওঠার জন্য। তো চলেন। এটা হচ্ছে পাহাড়ের উপরে ওঠার সিঁড়ি। মন্দির যাই হোক, মন্দিরটা অনেক পুরাতন, বাট এই রাস্তাটা অনেক সুন্দর, পাহাড়ের উপরে ওঠা যায়। এখানে একটা মিউজিক শোনা যাচ্ছে, হয়তো কোনো প্রোগ্রাম হচ্ছে। মন্দিরের গেটে বাদ্যযন্ত্র নিয়ে অনেকে দাঁড়িয়ে আছে। একজন দেখি হচ্ছে পোশাক পরে সেজে আছে। আমার তো মনে হচ্ছে কোনো বিয়ের প্রোগ্রাম। আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, ঢুকতেছে ওনারা। হ্যাঁ, এটা কোনো বিয়ের প্রোগ্রামই আমার কাছে মনে হচ্ছে। এদের মানে বিয়ে হবে কিনা জানি না, বাট আই গেস, কারণ একজন জামাই সেজে আছে, বা বিয়ের পূর্ব বা পরবর্তী কোনো প্রোগ্রাম হইতে পারে। বিয়ের প্রোগ্রাম, বিয়ের ও আচ্ছা, বিয়ের পূর্বে হচ্ছে মন্দিরে নমস্কার করতে আসছে ওনারা মানত রাখছে, এই কারণে। বরের বোনের কাছ থেকে। ও, বরের বোন নাকি উপরে বসে আছে, ওনার কাছ থেকে শুনে আসছে। পাহাড়ের উপরের অংশটা থেকে আমরা ভিডিও করতেছি, নিচের সিঁড়িটা। এই যে চেয়ারে বসে আছে যিনি, ওই যে সকাল 8টার আগে এটার পাশে যে একটা মহিলা বসে আছে, মানে লাল যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন ওইটার পাশে যে মহিলাটা বসে আছে ওটা বরের বোন। বর এখন মন্দিরের ভিতরে ঢুকবে ছাতা মাথায়। BMW মোটর স্পোর্টের ছাতা নিয়ে আসছে।
সবাই ভিতরে ঢুকে গেল, আমরা এখন আমাদের রাস্তায় যাই পাহাড়ের উপরের দিকে। উপরে অনেক বাতাস। আমি বরের বোনের সাথে অনেকক্ষণ গল্প করলাম। তার বিয়ে হচ্ছে কক্সবাজারে, এখান থেকে 10টা বাস যাবে কক্সবাজারে। 10টা বাস? হ্যাঁ। মানে কি ছেলে থাকে- বোট? না, বাস যাবে, যে মনে হয় চকরিয়া। ও, চকরিয়া হয়ে কক্সবাজার। চকরিয়া। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি আপনাদেরকে, মহেশখালীতে কক্সবাজার থেকে এই স্পিড বোট বা ট্রলারে করে না এসে আপনারা রাস্তায় আসতে পারেন, বাট ওইটা অনেক টাইম কনজিউম করে। এখান থেকে চকরিয়া যেতে হয়। চকরিয়া হচ্ছে চট্টগ্রাম থেকে আসতে পড়ে, আমাদের ঢাকা থেকে যে গাড়িগুলো আসে ওখান থেকে আসতে পড়ে। চকরিয়া থেকে কক্সবাজার আসতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। আবার চকরিয়া থেকে এই মহেশখালীতে আসতে আরও 1 ঘন্টার মতো লাগে। 2.5 থেকে 3 ঘন্টা চলে যায় ইন টোটাল। সো এই কারণ হচ্ছে সবাই হচ্ছে এই দিক দিয়ে স্পিড বোটে আসা যা করে, বাট স্পিড বোটের রাস্তাটা একটু রিস্কি মনে হলো আমার কাছে। স্পিড বোটগুলারে খুব শক্তিশালী মনে হয় নাই। না, যখন বৃষ্টি হয় তখন রিস্কি সম্ভবত। হ্যাঁ, বৃষ্টি হলে তো সাগর উত্তাল থাকে, তখন রিস্কি থাকে, বাট এমনি তো মাঝখানে যখন বড় বড় ঢেউ, স্পিড বোট হচ্ছে পানির মধ্যে নিচেতে হচ্ছে ধাম ধাম ভারী খাচ্ছে, লাফাই। আবার ভয়ই লাগছিল যে স্পিড বোট কখন না ছিদ্র হয়ে যায়, ফেটে যায় পানির বাড়িতে। তো আমরা কিন্তু সাগরের উপর দিয়ে আসিনি, আমরা কোনো একটা নদী পার হয়ে আসছি। মোহনা পার হয়ে আসছে আর কি, সাগর আর নদীর যে মোহনাটা, 3 নদীর মোহনা ছিল হ্যাঁ, মাঝখানে। ওইটা পার হয়ে আসছি। আমরা প্রায় চলে আসছি মহেশখালী মন্দিরের উপরের ভাগটাতে, প্রায় আর একটু রাস্তা। আমরা চলে আসলাম আদিনাথ মন্দিরের পাহাড়ের চূড়ায়। দেখি পাহাড়ের চূড়ায় কি আছে। এই পাশে একটা পাহাড়ের কর্নার আছে বাম পাশে, আর ডান পাশের রাস্তায় নাকি একটা বৌদ্ধদের মন্দির আছে উপরে, ওইটাও দেখতে যাব আমরা। আমরা এখন উপরে একটা বৌদ্ধ মন্দির আছে পাশে, এটা দেখতে যাব। পাহাড়ের উপর দিয়ে বৌদ্ধ মন্দিরের দিকে যাচ্ছে একটা। পাহাড়ের উপর দিয়ে হাঁটতে ভালোই লাগে, খারাপ লাগতেছে না। আর বাতাস আছে তো, আবার পাশে নিচে রোমান্টিক মিউজিক বাজতেছে। এই যে এই পাশ থেকে আসতেছে সাউন্ডটা। আর ওই এখানের ঘাসগুলো পাহাড়ের উপর খুবই চমৎকার লাগতেছে। হ্যাঁ, সাজানো গোছানো মনে হচ্ছে। আর নিচে একটা নির্মাণাধীন নতুন একটা মন্দির টাইপ হচ্ছে বা গির্জা, মানে শেপটা দেখে তাই মনে হচ্ছে, বাট এখন আমরা শিওর না, জানি না কি হচ্ছে। হ্যাঁ, সামনে হচ্ছে একটা গোল্ডেন টেম্পল, বৌদ্ধ মন্দির, গোল্ডেন টেম্পল টাইপ আর কি। এই রাস্তা দিয়ে যেতে হয়। সুন্দর, পাহাড়ের উপর থেকে তো দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই পাশে পুরাই সবুজ, পাহাড় আর পাহাড়। নিচে সম্ভবত পানির বরজ। খুব সম্ভবত, হ্যাঁ, পানির বরজ হবে এখানে দেখা যাচ্ছে। আর এই পাশে পুরোটাই যাই দেখি তাই সবুজ। এই পাশে সবুজের পরে হচ্ছে সাগর, মানে নদী একটা, যে নদীটা হচ্ছে সাগরের সাথে সরাসরি লেগেছে। এই নদীটাতেই মূলত হচ্ছে আমরা কক্সবাজার থেকে এসেছি। আর এটা হচ্ছে সেই মন্দির, বৌদ্ধ মন্দির, গোল্ডেন টাইপ। রোদের ইয়াটা পুরাপুরি ইয়াটার বিপরীতে, তো এই কারণে বোঝা যাচ্ছে না। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এটা গোল্ডেন বৌদ্ধ মন্দিরের এই পাশে একটা বট গাছ আছে। বট গাছটা মোটামুটি বড়ই, দেখতে পাচ্ছেন আপনারা, অনেক ছড়ানো। আর এই পাশে হচ্ছে টেম্পলটা, সুন্দর। পাহাড় বরাবরই অনেক ভালো লাগার জিনিস। পাহাড় দেখলে মনে হয় যে ঘুমাই যায়, এখানে রাত্রি যাপন করি। কেন তৈরি হয়েছে এটা এই বোর্ডে আচ্ছা, লেখা আছে। এখানে একটা বোর্ডে লেখা আছে বৌদ্ধ মন্দিরটা কিভাবে কেন তৈরি হয়েছে। আমি পড়ে শোনাচ্ছি। মহেশখালী ঐতিহাসিক বৌদ্ধ ধর্মের প্যাগোডা জাদি স্থাপিত হয়েছে 1780 সালে। এই বৌদ্ধ ধর্মের প্যাগোডা বা জাদির উপর 1971 সালে 6 মে রোজ বৃহস্পতিবার পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা আক্রমণ করানো হয়।
এই প্যাগোডা জাতি থেকে বৌদ্ধ মূর্তি 7টি ভেঙে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দেওয়া হয়, তা এখনো নিচে বৌদ্ধ বিহারে ভাঙ্গা অবস্থায় সংরক্ষিত আছে। স্মৃতিস্বরূপ এখানে, হ্যাঁ, ওইটার স্মৃতিস্বরূপ হচ্ছে এখানে এটা বানানো হয়েছে প্যাগোডাটা। আদিনাথ মন্দির দেখা শেষ করে আমরা অটোরিকশা নিয়ে চলে যাচ্ছি থানা গেটে। বাজার আছে ওখানে একটা, ওখানে হোটেল আছে বেশ কিছু খাবারের জন্য, আর আমাদের অটো ভাড়া পড়েছিল এখান থেকে যেতে 40 টাকা মাত্র। আমরা এখনো জানি না কোথায় খাবো, ওখানে যেয়ে দেখি কোন হোটেলে খাওয়ার জন্য ভালো হয়। More moments later. খাই। আচ্ছা, মহেশখালীতে আসার পরে আমরা দুপুরে খাবো কোথায় চিন্তা করতেছিলাম। সো তো একটা ভাতের হোটেল দেখছি, বাট দেখে মনে হয়েছে যে না, মানে খাওয়া আমাদের ইয়ে তো হবে না। তো যার কারণ হচ্ছে বাজারে আসার পরে এখানে চোখে পড়লো হচ্ছে ফুলকুলির একটা শোরুম আছে, এটা হচ্ছে পৌরসভার কাছে। তো ফুলকুলির শোরুমে এসে মানে বুঝছেন তো অন্যান্য হোটেলে গরম, এমনি গরম অনেক বেশি, হোটেলে বসে খাওয়াটাও মুশকিল, তারপর খাবারের মান কেমন বুঝতে পারতেছিলাম না। তো ফুলকুলির শোরুমটা দেখে আমরা ঢুকে পড়লাম। ঢুকে এখানে হচ্ছে ভালোই, মানে ওদের ইয়েতে এখানে এসি টেসি করা, তারপর হচ্ছে বার্গার আছে, পিৎজা, একটা ভেজিটেবল রোল নিলাম, আর 2টা হচ্ছে স্পেশাল ফিরনি নিলাম। এগুলো দিয়ে হচ্ছে আমরা দুপুরের খাবার খেয়ে নেব। মানে আমার মনে হয় যে ওখানে খাবার চেয়ে এই খাবারের ডিসিশনটা অনেক ভালো হয়েছে। 1 hour later. মহেশখালী বাজারে খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিলাম
আমরা আসছি কক্সবাজারের বৌদ্ধ মন্দিরে, আইসা দেখেছি এটা ছিল বন্ধ না। এখানে ঢুকতে পারবেন কিন্তু মাজার এখানে ঢুকতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ পুরনো আছে না, পুরনো পরিচালনা কিন্তু আইসা পর্যন্ত কি ওখানে ডাকাত যাই করলো হুম 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 মুসলিমের কিন্তু এটা কপাল খারাপ, এখানে বন্ধ ছিল, এই কারণে ঢোকা যাবে না। মহেশখালী সম্পর্কে আরও কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেই। ধারণা করা হয় প্রায় 200 বছর পূর্বে বৌদ্ধ সেন মহেশ্বরের নাম অনুসারে এই স্থানটির নামকরণ হয় মহেশখালী। যদিও অনেকের মতে শিবের অপর নাম মহেশ এবং এই শিবের নাম অনুসারেই জায়গাটির নামকরণ করা হয়েছে মহেশখালী। প্রতি বছর ফাল্গুন মাসে এই দ্বীপে আয়োজন করা হয় আদিনাথ মেলা। এটা 10 টাকা 20 টাকা 30 টাকা সবটাই মিষ্টি পানি। এটা হলো আগুন পানি। আগুন জ্বলা আগুন সকাম আগুন যদি মুখে পড়ে যায়, আগুন তো মুখে লাগবে, পানিতে লাগবে। পানিতে লাগবে। এটা 20 টাকা রাখা যায় না? এটা 10 টাকা 20 টাকা 30 টাকা। 10 টাকা 20 টাকা 30 টাকা। 30 টাকাটা হচ্ছে আগুন পান না? এখানে আরো অনেক এখানে আরো অনেক মশলা দিবা? অন্য কক্সবাজার 50 টাকা 70 টাকা 1 টাকা আগুন। না এত না। তোমার নাম কি? ও সাহা। আচ্ছা ঠিক আছে। শাহেদ। শাহেদ না? আচ্ছা শাহেদ। কোন ক্লাসে পড়ো তুমি? 5 ক্লাস 5 এ পড়ো? এখানে স্কুলে মহেশখালীতে? আচ্ছা মহেশখালী স্কুল। ওকে, আজকে হচ্ছে মোহাম্মদ শাহেদ থেকে আমরা হচ্ছে একটা আগুন পান খাবো। শাহেদ তোর কেরামতি দেখাই দাও এবার। আমার মুখে যেন আমার আগুন না লাগে, হ্যাঁ, না পুড়ে যেন দেয়। হ্যাঁ লাগবে না। ওরে ওরে, কত মশলা। তুমি খাবো আগুন পান? এখানে দেখি খেতে পারে, এখানে চুলতে লাগানো মাত্র খেতে পারে। আগুনটা দেখে রে, আগুন তো গরম তো। আচ্ছা পান খেয়ে যান, মিষ্টি পান আগুন পান খেয়ে যান, আগুন পান মিষ্টি পান খেয়ে যান। মহেশখালীতে যাবেন মিষ্টি পান, আর আগুন মুখে পান যেন আগুন মিষ্টি না পান লাগে। খেয়ে যান। আগুন লাগাচ্ছি দেখেন ক্লিয়ার করে। আচ্ছা পান খেয়ে যান, মিষ্টি পান আগুন পান খেয়ে যান, আগুন পান মিষ্টি পান খেয়ে যান, আগুন পান মিষ্টি পান খেয়ে যান। মহেশখালীতে যাবেন মিষ্টি পান। আগুন নিভে গেছে, আগুন অনেক পান গরম, অনেক গরম, আগুন নিভে গেছে তো। অনেক গরম লাগে। অনেক গরম। অনেক গরম কাজ হবে না, রান্না পানি পানি পান অনেক মিষ্টি। এখানে যাস নাই, চুল করে লাগে না সমস্যা হয়েছিল, আগুনটা যখন ঢুকছিল পানটা গরম হয়ে গেছে। আমি হচ্ছে দাঁতের মধ্যে নানি আর ঠোঁটের মধ্যে লাগছিল, গরম লেগে গেছে। আপনি শুধু হা করে দেখবেন আর পানটা মুখে দিয়ে দেবো। দাঁতের মধ্যে ই করলে হতো না, আমার ঠোঁটে লেগে গেছে, ঠোঁটে লেগে গরম লেগে গেছে। চলে এসেছি আমরা মহেশখালী জেটি ঘাটে, যেখান থেকে কক্সবাজার যাওয়ার স্পিড বোট বা ট্রলার পাবো।
কক্সবাজার বেক করার সিদ্ধান্ত নিলাম আমরা ট্রলারে করে। এই ট্রলারে করে কক্সবাজার যাওয়ার জন্য বা যাওয়ার পথে একটা থ্রিল জার্নির ফিল পাওয়া যায় নাকি, কারণ এই সময়টাতে নর্মালি বিকালের সময়টাতে ভাটা থাকে আর ভাটার সময় সমুদ্রের ঢেউ একটু বড় বড়ই হয়। আর আমরা যখন মাঝ নদীতে গিয়ে পড়েছিলাম, মানে মোহনা যেখানে, ওখানে হচ্ছে আমরা আসলে বিপদে পড়েছিলাম। নৌকার মধ্যে পানি ছিটাইয়া পড়তেছিল, নৌকা হচ্ছে অনেক বেশি, ট্রলারটা অনেক বেশি ধুলতেছিল, তো আমরা অনেক ভয় পেয়ে গেছিলাম, আল্লাহ কি জানি কি হয়ে যায়। যাই হোক, শেষ পর্যন্ত আল্লাহ আমাদের রহমত করেছেন, আমরা সেফলি হচ্ছে কক্সবাজারের নুনিয়ারছড়া 6 নম্বর ঘাটে যেয়ে পৌঁছতে পেরেছিলাম।